আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর প্রতিটা মানুষ আসলে তার পোষা প্রাণীগুলোকে অনেক পছন্দ করে, অনেক আদর যত্ন করে। সেমভাবে আমিও করার চেষ্টা করছি। আর আমিও আমার পোষা প্রাণীগুলোকে অনেক ভালোবাসি। আসলে কিছুদিন আগে আমার একটা কিং কোয়েল মারা যায়, আর সেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখাবো। আসলে কিভাবে মারা গেল সেটা বুঝতে পারি নাই। কোনো একটা কিছু ওকে আক্রমণ করে, আর তারপর আসলে ওর ঘাড় এই জায়গা থেকে একদম নিয়ে চলে গেছে। আর এটা আমি যতটুকু আইডিয়া করছি, এটা মেবি কোনো ইঁদুর কিংবা কোনো চিকা এরকম কোনো একটা কিছু হয়তো বা এরকম একটা আক্রমণ করে থাকতে পারে। আর যে জায়গার মধ্যে রাখছিলাম সেই জায়গায় এরকম আক্রমণ করবে এরকম চিন্তা ভাবনা আমার মাথাতেও ছিল না। আর ওই রকম ফাঁক ফোকর আমি কোনো কিছু দেখিও নাই যে আক্রমণ করবে। তারপরও আসলে আক্রমণ হয়ে গেছে। আমার ক্লাসিক কালার কিং কোয়েলটাকে এইভাবে আক্রমণ করে। যদিও আমার হাতে একটা কিং কোয়েল মেল ছিল, আর সেটা আমি ওটার সাথে দিয়ে দিছি। আর কি আর করার, চলেন আপনাদেরকে দেখাই কিভাবে মানে নির্মমভাবে মানে আমার এই কিং কোয়েলটাকে মারা হয়েছে। এটা সম্ভবত কোনো ইঁদুর কিংবা চিকার কাজ, কারণ এরকম জায়গার মধ্যে আসলে বন বিড়াল বলেন কিংবা বাহির থেকে কোনো কিছু এসে আক্রমণ করতে পারবে না, কিংবা সাপ, এই তিনটার মধ্যে যে কোনো একটা হয়তো আক্রমণ করছে। দেখেন কি নির্মম ভাবে আমার এই কিং কোয়েলটাকে মারা হয়েছে। মানে একেবারে এই ঘাড় থেকে পুরা নিয়ে নিছে, মানে ওর মাথা এইখানে আর নাই, একদম ঘাড় সহ ওর মাথা নিয়ে চলে গেছে। আমার কিং কোয়েল এখানে টোটালি মোটামুটি অনেকগুলোই 12-13টা ডিম দিছে। আর এই যে এই ফাঁকাটা দিয়ে নিয়ে নিছে। আর এই যদিও ফোনের ক্যামেরার মধ্যে ফাঁকটা অনেকটুকু দেখা যাইতেছে, আসলে একটা ছোট, একদম ছোট কানা। মানে এই কিং কোয়েলটা পর্যন্ত ওই টেনে নিতে পারে নাই, ও ডাইরেক্ট ওর জাস্ট ঘাড়টাকে নিয়ে নিছে। না হলে কানারটা এই ফাঁকাটা একটু বড় হলে ও কিন্তু নিয়ে নিত, ওই কিং কোয়েলটা নিয়ে চলে যাইতো। কিং কোয়েল এমনও আপনার সাইজে খুবই ছোট, আর ওই কিং কোয়েলের ঘাড়টাকেই নিয়ে গেছে। মানে এইরকমভাবে করছে। কত সুন্দর করে আসলে এই কিং কোয়েলের ঘরটাকে আসলে সাজালাম। এখন ওই যে সাদা কিং কোয়েলটা আছে, আল্লাহর রহমতে এই সাদা কিং কোয়েলের কিছু হয় নাই। আর এটা হলো একটা ফিমেল কিং কোয়েল, আর এই কিং কোয়েলটাই এখন ডিম দিচ্ছে। আর এখন বর্তমানে আমার কাছে একটা মেল কিং কোয়েল আছে। আর আসলে খুবই কষ্টজনক বিষয় হলো এটা, যে আমি আসলে ভাবি নাই যে আসলে আমার কিং কোয়েলটার একটা এরকম দেখবো। আর ক্লাসিক কিং কোয়েলটা আসলে খুবই সুন্দর একটা কিং কোয়েল, মানে চোখের মধ্যে আসলে ভাসে যে এটা একটা কোয়েল পাখি, মানে এত সুন্দর। মানে এই কিং কোয়েলটা আজকে আমার এখানে নাই, এইভাবে চলে গেল। মানে খুবই এটা হলো আমার পিছন দিক দিয়ে, মানে ঘরের যে পিছনে এটা দিয়ে দেখেন এইখানে মোটামুটি অনেক চেষ্টা করছে এই কিং কোয়েলটাকে নেওয়ার জন্য। এই যে লুম টুম পড়ে আছে, এই যে এই দিক দিয়ে এই ফাঁকাটা দিয়ে ও নিয়ে গেছে। এটা ঘরের পিছনের সাইড, এই ফাঁকাটা দিয়ে। আসলে এই ফাঁকাটা আমিও খেয়াল করি নাই। আর এটা দিয়েই মেবি চিকা ভিতরে প্রবেশ করে আর তারপর কিং কোয়েলটাকে আক্রমণ করে। আর এই যে এখানে লুমটুম পড়ে আছে এই কিং কোয়েলের, আসলে বুঝতে পারি নাই আমি। আর এটা হলো আমার ওই কিং কোয়েলটা, এই মেল কিং কোয়েল, এটা আমি আলাদা করে রাখছিলাম। এই কিং কোয়েলটা খুবই মারামারি করতে এখানে, এখন এটার সাথে দিয়ে দিছি। আর কি করার, এখন আমার মেল ফিমেল একটা হয়ে গেছে, কিন্তু এই মেলটা এই ফিমেলটাকে খুব মারতো। এখন মারবে কিনা আমি জানি না, কিন্তু এই মেলটা অনেক ফিমেলটাকে মারতো। আশা করি এখন নাও মারতে পারে। আর এই মেলটাও খুবই যে খারাপ তা না, এই মেলটাও সুন্দর আছে, কিন্তু আমার কাছে ওই ক্লাসিক মেলটাই খুব ভালো লাগতো। আর এই যে ফিমেল আমি এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই।
আসলে আমাদের এখানে ওয়াজ হচ্ছে, সেটার জন্য আমার একটু নয়েজ আসতেছে, আর সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। আসলে এই কিংকোয়েলগুলোকে আমি আসলে যাতে যত্ন করে রাখতে পারি। এখন মোটামুটি অনেকটি ডিম হয়ে গেছে, কিন্তু ও ডিমে ওরা বসতেছে না। আর জানি না আদৌ বসবে কিনা, না হলে আমার একটা ইনকিউবেটর কিনতে হবে, আর ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাতে হবে। আর আমি সেটাই ট্রাই করতেছি ইনকিউবেটর কেনার জন্য। আর নেক্সট ভিডিওতে হয়তো বা আপনারা দেখতে পারবেন যে ইনকিউবেটর নিয়ে আসছি, কিংবা